দেখছেন এটা কিন্তু কাজু বাদামের ঢোক। এটার দাম নিয়েছে 50 টাকা, মুদিখানা দোকান থেকেই পাবেন। টপ কিনতে গেলে বড় ওটা অনেক পড়ে যায়। ওটা আমরা যারা বাগান করি তাদের কিন্তু অর্থের দিকটাও দেখতে হয়, কেননা সাশ্রয় যেখানে হবে আমরা সেই কাজটাই তো করবো। এই যে দেখছেন 1 2 3 4 5 এই 5টা হোল করে নিয়েছি। এইবার আমি এই হোলগুলোর মধ্যে এই যে এইরকম কুচি দেখবেন যে এই যে এরকম একটু ভাঁজ আছে, দিতে হবে যাতে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়। এবার আমি বাকি সবই দেব। এই যে রাস্তা দিয়ে সব যাচ্ছে ফেরিওয়ালা, আমার তো রাস্তার পাশে বাড়ি, তাই দিয়েই হবে। এই যে দেখছেন নারকেলের ছোবা, এটা আমি প্রথমে দিয়ে দেব। এটা আমার কাজ করবে কোকোপিটের। এটা আমি কুচি কুচি করে কেটে রেখেছি, এটা কোকোপিটের কাজ করবে। দিন বলেছিলাম না এই আম গাছটা আমি বসানোর সময় দেখাবো। এই যে পুরো ব্যাগটা কেটে নিয়েছি, কেননা যাতে আম গাছে আঘাত না লাগে। এইবার দেখুন এই যে এইসব দিয়ে বসিয়ে দিয়েছি ফুটো করে, যাতে ড্রেনের ব্যবস্থা ভালো হয়। এবার এই যে সমস্ত কিছু মেশানো, গার্ডেন সয়েল, ভার্মিকম্পোস্ট, সব কিছু শিংকুচি হাড়কুচি সব দিয়ে মেশানো। এবার এটা দিই। এই দেখুন এই মাটির কোয়ালিটিটা দেখুন কেমন ঝুরঝুরে, এরকম ঝুরঝুরে শুকনো মাটিতেই কিন্তু গাছ ভালো হয়। এই দেখুন ভেজা মাটি কিন্তু নেবেন না, গাছ বসাতে হলে অবশ্যই ঝুরঝুরে শুকনো মাটি নিতে হবে। এই যে এইবার আমি এখানে গাছটা দিয়ে দেব। এই যে দেখছেন গাছটা গ্রো ব্যাগটা কেটেছি, এই মাটিটা কিন্তু আঠালো, এই পুরো মাটিটা আমি দেব না, কিন্তু এমনভাবে গাছটাকে নিয়েছি যেন এই মেন শিকড়টাতে আঘাত না লাগে। দেখুন এই মেন শিকড়টাতে এই যে দেখা যাচ্ছে কোনো রকম আঘাত দিইনি, আর গাছটা বুঝতেও পারবে না যে আমি এটাকে বসাচ্ছি। এইটা এই যে কিছুদিন এটা বসানোর কিছুদিন পরে কিন্তু আমি এই পেপারটা খুলে দেব। আপাতত গাছটাকে এখন বসাই। মাঝ বরাবর বসাতে হবে, খেয়াল রাখতে হবে যেন সাইডে না হয় গাছটা। হ্যাঁ, গাছটা দেখুন এই রকম পজিশনে বসিয়েছি মাঝখান বরাবর। আর এই গাছটা যেহেতু অনেক বড় হবে, এটা আম গাছ, তাই কিন্তু নিচের দিকে বসাইনি, মাটিটা ভরাট করে তারপরেই কিন্তু গাছটা দিয়েছি, কেননা শিকড়টা যাতে অনেকটা জায়গা পায়। এইবার দেখুন এভাবে সাইড দিয়ে দিয়ে খেয়াল রাখতে হবে গাছটা যেন কোনোভাবেই আঘাত না পায়। এবার আমি গাছটাকে জল দিয়ে দেব। একটু ফাঙ্গিসাইড গুলিয়ে দিয়ে দেবো সেটা। এটা দেখছেন এই যে সাফ ফাঙ্গিসাইড, এটা দেব যাতে গাছে কোনো রকম সংক্রমণ অ্যাটাক না করতে পারে, পোকামাকড় অ্যাটাক না করতে পারে। এবার গাছটাকে ছায়াযুক্ত স্থানে রেখে টানা রোদ যেখানে পায় সেখানে বসিয়ে রাখবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর আমার বাগান যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।